আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজ সকাল সকালে একটু লেবু পানি খেতে ইচ্ছা হলো। অনেকদিন যাবতই এটা খাওয়া হয় না। এত বেশি গরম পড়েছে যে গরম পানি আর খেতে ইচ্ছা করে না, এ কারণে এটাও বাদ পড়ে গেছে। তো আজকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম আর ইচ্ছাও করলো একটু খেতে, যেহেতু গলাটাও একটু ব্যথা, তো ভাবলাম গরম পানি যেহেতু খাবোই একটু লেবু পানিই খাই। সবাই তো লেবু গরম পানিতে আসলে মধু দিয়ে খায়, তো আমি আসলে মধু দিয়ে খেতে ভালো লাগে না। সকাল সকালে মিষ্টি খাবার কেমন একটা লাগে, এই কারণে আমি একটু পিঙ্ক সল্ট দিই। যখন পিঙ্ক সল্ট থাকে না তখন নর্মাল লবণ দিয়েও খেয়ে ফেলি। এই সময়টা মনে হচ্ছে একান্তই আমার নিজের সময়। এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, আমার পুরো বাসা শান্ত নিরিবিলি, বেশ চুপচাপ, সবাই ঘুমাচ্ছে। তো নিজের কাছে সময়টা বেশ ভালোই লাগছে। সকালের এই নিরিবিলি সময়টা পার করার পরে এই তো এখন সবাই ঘুম থেকে আস্তে আস্তে উঠে পড়েছে। প্রতীকে খাইয়ে দিয়েছি, প্রতীক খেলা করে বেড়াচ্ছে, আর আমি আর প্রয়াস নিজেদের পছন্দের নাস্তা নিয়ে বসে পড়েছি। প্রয়াসের বাবা এর মাঝে খেয়ে তিনি বাইরে চলে গেছেন। আমাদের এখন মা ছেলের নাস্তার সময়। এখন আমি রান্নার জন্য চলে এসেছি, আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এ কারণে মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর এখানে রসুন পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু দিয়ে লাউটা সেদ্ধ হতে দিয়েছিলাম, সাথে দুটো আলু দিয়ে দিয়েছিলাম। এখন মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, আর সেটা দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। লাউটা আর একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। পানি শুকালে ওটাকে তেলে দিয়ে নিব। আর এদিকে আমি জালি কুমড়া ভাজি করে নিব, এজন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন যা যা লাগে সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি। আর জালিটাকে চিকুচি করে কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন পানি ঝরে যায়। নর্মালি যেভাবে ভাজি করি সেভাবেই ভাজি করে নিব। যে কোনো ভাজিতে আমি হলুদটা একটু পরেই দিই, কারণ ভাজি যেহেতু অনেকটা সময় ধরে করা হয়, দেখা যাচ্ছে প্রথমে যদি হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে ভাজিটা কালো কালো হয়ে যায়। আর একটু সেদ্ধ করে নিয়ে পরে যদি হলুদটা দেওয়া যায় কালারটা বেশ সুন্দর থাকে, এই কারণে যে কোনো ভাজিতে আমি হলুদ পরে দিই। আর এদিকে যে লাউ আর মাছের মাথা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছিল, আমি সেটাকে তেলে দিয়েও নিয়েছি। একটু ঘন্ট ঘন্ট টাইপের হয়েছে, খেতে কিন্তু ভালোই হবে। আর পাশের চুলায় যে জালি ভাজিটা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে এসেছে, আমি সেটাকেও এখন নামিয়ে নিচ্ছি। রাতে যেহেতু রুটি খাওয়া হয় সে কারণে এই ভাজিটা করে রেখেছি, কারণ ভাজি দিয়ে রুটি খেতেই বেশি পছন্দ করে সবাই। আর অন্য কিছু দিয়ে প্রয়াস যেমন খেতেই চায় না, যে কোনো প্রকারের ভাজি হলে সে রুটি খেতে আর কোনো দ্বিধাবোধ করে না। আর এদিকে আমি কাচকি মাছ চচ্চড়ি করবো, এই কারণে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখানে হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে এখন এটাকে ভালো করে একটু মাখিয়ে নিব। পেঁয়াজটাকে আগে একটু ভালো করে চটকে নিচ্ছি, কারণ মাছ যেহেতু ছোট সব কিছু একসাথে দিয়ে মাখাতে গেলে দেখা যাচ্ছে যে মাছ একদম ভর্তা হয়ে যাবে। এই কারণে পেঁয়াজটাকে আগে একটু নরম করে নিয়েছি মাখিয়ে। এখন মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, তাহলে আর মাছ গলে যাওয়ার কোনো ভয় থাকবে না। সব কিছু দিয়ে মাখানোর পর মনে হলো যে মরিচ একটু কম হয়েছে, আসলে ছোটো মাছে একটু ঝাল কম হলে কিন্তু খাওয়া যায় না, এই কারণে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই যে হালকা পানি দিয়ে দিচ্ছি। যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি, তো পেঁয়াজ সেদ্ধ হতে তো খুব বেশি পানি লাগে না, এই কারণে আমি খুবই অল্প পানি দিয়ে দিয়েছি। মোটামুটি এই পানিতে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এই যে মাছটা রান্নাও হয়ে গিয়েছে, আর এর মাঝে আমি কিন্তু অনেকগুলো কাজ করে এসেছি। যেহেতু এই মাছটা রান্না করতে শুধু বসিয়ে দিতে হবে, আর তো নাড়াচাড়ার কোনো ব্যাপার নেই। এর মাঝে প্রতীকে গোসল করিয়েছি, আমি নিজে গোসল করিয়েছি। এখন এসে দেখি মাছটা হয়ে গেছে, আর এই যে আমি মাছটা এখন নামিয়েও নিচ্ছি।
রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আমি সব কিছু এখন ঢাকা দিয়ে গুছিয়ে রাখবো, কারণ এখনই তো খাওয়া হচ্ছে না। আমি প্রতীকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, তারপরে বাকি কথা। তো প্রতীকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলেও এসেছি। প্রয়াসকে খাবার দিয়ে দিয়েছিলাম, সে খেয়ে নিয়েছে। আর এখন আমি আমার নিজের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে আর অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছে, এ কারণে আর টেবিলে সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসিনি। জাস্ট একটা প্লেটে শুধু নিজের জন্য খাবার নিয়ে বসে গিয়েছি। বিকেলের দিকে ছোট্ট একটা কাজে একটু বাইরে গিয়েছিলাম, ভাবছিলাম যে যদি পছন্দ মতো কোনো গাছ পাই তো নিয়ে যাব। আর আমার বারান্দায় একটা হাজারি গোলাপের গাছ ছিল, সেটা আসলে কয়েকদিন আগে মারাও গিয়েছে। ভাবলাম ওই টাইপেরই কোনো গাছ পেলে নিয়ে যাব, কিন্তু নার্সারিতে এসে দেখি গাছের আর কোনো প্রাণ নেই, গাছগুলো কেমন শুকিয়ে গেছে। আর পছন্দ হওয়ার মতো তেমন কোনো গাছও দেখলাম না এখানে যে যেটা নিয়ে যাব। তো এই কারণে আর কোনো কিছু না নিয়েই ভাবছি ফিরে যাব। তো গাছগুলো দেখে খারাপও লাগছে, এরা অনেক বেশি পানি দিয়ে রাখছে গাছে, তারপরেও কিন্তু গাছের অবস্থা খুবই করুণ। এই যে কাজে আমি বাইরে গিয়েছিলাম তা হচ্ছে পৃথির জন্য একটা প্লেট আর একটা ওয়াটার পট কেনার জন্য। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। ওর যে ওয়াটার পটটা এখন ছিল মানে আগে, সেটা স্ট্র সিস্টেম না, তো ও নিজে ধরে যেন পানিটা খেতে পারে না। তো আমি এই কারণেই এটা কিনে নিয়ে এসেছি, যেন ও নিজে নিজে ধরে পানিটা খেতে পারে আর ওর জন্য সুবিধাজনকও হয়। যে প্রয়াসের বাবা তরমুজ নিয়ে এসেছিল, সেটা কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই তরমুজটা দেখে অর্ধেক গরম আমার কমে গেছে, ঠান্ডা ঠান্ডা অনুভূতি চলে এসেছে। আর এই অনুভূতিতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।